আজকের আমি ক্লাস 7-এ রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক করব। তো ক্লাস 7-এ আজকের 1 নম্বর স্কুল হবে। আর তোমরা আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপরে আমি 7-এর ভিডিওগুলো দিতে থাকবো এবং তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই এই সুবিধাটা পায়, কোশ্চেনের অ্যান্সারগুলো সবাই পায়। তো আজকে শুরু করছি 1 নম্বর স্কুল, ক্লাস 7-এর রায়ান মার্টিনের 1 নম্বর স্কুল অঙ্ক, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস। প্রথম কোশ্চেন আছে, দেখো, নিচের নির্দেশ মতো উত্তর দাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। 10 মিটার পার সেকেন্ড গতিবেগকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করলে কি হবে? দেখো, এটা করতে হলে কি করতে হবে, দেখো 10 মিটারকে কিলোমিটার বলেছে, মিটারকে তাহলে কিলোমিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর 10 মিটার পার সেকেন্ড আছে, সেটাকে ঘন্টা করতে হবে, তাহলে সেকেন্ডকে ঘন্টায় পরিণত করতে হলে 3600 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো ভাগ, দেখো এটা 10/100 আর এটা উল্টে যাবে, 3600 উপরে চলে যাবে, তাহলে এটা কত হবে? 36 কিলোমিটার পার ঘন্টা হবে। এরপর সঠিক উত্তরটি নির্বাচন করো। a/b x প্লাস 1 সমান 1 হলে x এর মান কত হবে? এটা একটা ছোট্ট একটা সমাধান আছে, সমাধানটা দেখে নাও তোমরা। দেখো, এই ওয়ানটা এদিকে যাবে, এই ওয়ানটা এদিকে গেলে কী হবে? 1 - 1 হবে, মানে 0 হবে। তো 0 হবে, এক্স সমান তাহলে কী হবে? b/a হবে, মানে এক্স সমান কত হবে? 0 হবে। এরপরে দেখো, আবার সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে সুষমবাহুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? দেখো, সুষমবাহুজের ঘূর্ণন প্রতিসম কোণ যেটা থাকবে 360 দিয়ে 360কে সেটা দিয়ে ভাগ করলে তো তার বাহুর সংখ্যা বেরোবে। তো 360 ভাজিত 60 মানে 6, তাহলে সুষমবাহুটির বাহুর সংখ্যা হবে 6। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। 1.2142871 এর 5 স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো, যেহেতু বলেছে 5 স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, তাই আমাকে 6 নম্বর দশমিকের পরে 6 নম্বর অঙ্কটা দেখতে হবে। 6 নম্বর অঙ্কে এখানে কত আছে? 7 আছে। তো 7 থাকার জন্য, যেহেতু এটা 5-এর চেয়ে বেশি আছে, তাই আগের অঙ্কটা 1 যোগ হবে। তো আগের অঙ্কটা 8 আছে, তো আগের অঙ্কটা 9 হবে। এখানে বলেছে, দেখো, রম্বস এক ধরনের বর্গক্ষেত্র, এই কথাটা সত্য না মিথ্যা? এই কথাটা মিথ্যা, কারণ রম্বস বর্গক্ষেত্র হয় না। প্রত্যেক বর্গক্ষেত্র রম্বস হয়, কিন্তু প্রত্যেক রম্বস কিন্তু বর্গক্ষেত্র হয় না। সেই জন্য রম্বস এক ধরনের বর্গক্ষেত্র, বিশেষ ধরনের বর্গক্ষেত্র নয়। তাহলে যদি বলতো যে বর্গক্ষেত্র একটি বিশেষ ধরনের রম্বস, তাহলে কথাটা সত্য হতো, মানে প্রত্যেক বর্গক্ষেত্রেই কিন্তু রম্বস। ঠিক আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার সমান 0 হলে এক্স ও ওয়াইয়ের মান কী হবে? দেখো, দুটি বর্গ সংখ্যার যোগফল 0, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কিন্তু 0 হবে। তাহলে এক্স প্লাস 1 সমান 0 হবে, আবার ওয়াই মাইনাস 1 সমান 0 হবে। তাহলে এক্স প্লাস 1 সমান 0 হলে এক্স সমান -1, আর ওয়াই মাইনাস 1 0 হলে ওয়াই সমান 1। তাহলে উত্তর কী হবে? এক্স ও ওয়াইয়ের মান কী হবে? সির অপশান হবে -1 + 1। এরপরে 3-এর দাগে দেখো, 30 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সহ জমির পরিসীমা কত হবে? দেখো, রাস্তা সহ
রাস্তার চওড়া হচ্ছে 30 মিটার বলেছে, আর দুদিকে 1 মিটার, দুদিকে নয় চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তো এই 30 মিটার চওড়া রাস্তা নিলে কত, এদিকে 1 মিটার আবার এদিকে 1 মিটার, তখন বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত হয়ে যাবে, 30 মিটার যুক্ত 2 মিটার হয়ে যাবে, মানে 32 মিটার হয়ে যাবে। তাহলে কি লিখতে হবে, রাস্তা সহ জমির বাহুর দৈর্ঘ্য কত হবে, 30 প্লাস 1 প্লাস 1 সমান 32 মিটার। তো পরিসীমা কত হবে, 4 গুণিতক একটি বাহু, যেহেতু এটি বর্গক্ষেত্র, তো 4 গুণিতক একটি বাহু হলে 128 মিটার। এরপরে দেখো বলেছে সমীকরণ গঠন করো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2 এবং পরিসীমা 560 সেন্টিমিটার। তো শুধু এটা সমীকরণ তৈরি করতে বলেছে। দেখো যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:2 আছে, তাই এখানে আমি ধরেছি কি দৈর্ঘ্য সমান 5x এবং প্রস্থ সমান 2y সেন্টিমিটার। তো পরিসীমা তাহলে কী হবে, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, মানে এটা করলে হচ্ছে 17x। তাহলে শর্তানুসারে কী লিখব, 17x সমান 560, এটাই হচ্ছে সমীকরণ। এরপরে 5-এর দাগে দেখো, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান বা পরিমাপ কত হবে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে তার তো একটা সমকোণ তো অবশ্যই থাকবে, আর একটা যদি 50 ডিগ্রি হয় তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা যদি 50 ডিগ্রি হয় তাহলে অপরটা কী হবে, 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি। তাহলে কি লিখব, সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, আবার আরেকটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটির মান হবে 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি। তাহলে তিনটি কোণের মান যথাক্রমে কী কী হবে, 90 ডিগ্রি, 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি। এবার 6-এরটা দেখো, a মাইনাস বি সমান 2 আবার এ বি সমান 8 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো এটা একটা সূত্র, a মাইনাস বির মান 2 দেওয়া আছে, এ বি সমান 8 দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটা একটা সূত্র। তো এই অনুযায়ী আমি এ মাইনাস বির মান বসিয়ে দিয়েছি এখানে, আবার এ বির মান এখানে 8 বসিয়ে দিয়েছি। তো এটা করলে কত হবে, 20। এরপরে আছে দেখো 7-এর দাগে, একটি ট্রেন 5 ঘন্টায় 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে 10 মিনিটে ট্রেনটি কত দূরত্ব যাবে। দেখো 5 ঘন্টা সমান 30 মিনিট, এই 5 ঘন্টা সমান 5 গুণিতক 60 মানে 300 মিনিট। তো 300 মিনিটে যায় 300 কিলোমিটার, 1 মিনিটে যায় 300/300 হবে, আর 10 মিনিটে কত যায় জিজ্ঞেস করেছে, তো 10 মিনিটে কত হবে, 10 কিলোমিটার হবে। তাহলে ট্রেনটি 10 মিনিটে 10 কিলোমিটার যায়। আচ্ছা এখানে একটা কোশ্চেন আমি ছেড়ে গেছি, 2-1 রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে একটি সাদৃশ্য এবং একটি পার্থক্য। দেখো সাদৃশ্য কি আছে, রম্বস ও বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, রম্বসেরও 4টি বাহু সমান, বর্গক্ষেত্রেরও 4টি বাহু সমান। আর পার্থক্য কি আছে, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, কিন্তু রম্বসের প্রতিটি কোণ রম্বসের প্রতিটি কোণ সমকোণ হতে পারে আবার নাও হতে পারে। তাহলে প্রতিটি কোণ এখানে 90 ডিগ্রি হবে বা সমকোণ হতে পারে আবার নাও হতে পারে, এখানে একটু ভাষাটা ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। এরপর 2-এর দাগে 2ও বাকি ছিল। দেখো 4x² প্লাস 9y² সমান 12xy হলে x:y এর মান কত। দেখো এখানে কি করতে হবে, এই 12xyটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কি হচ্ছে 2x² 12xy প্লাস 3y হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এইখানে দেখো তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে 12কে কিন্তু ভাঙলে 2ab হবে, 2 গুণিতক এ হচ্ছে 2, 2 দুগুণে 4,
4 3 12, তাহলে 12xy। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, তাহলে 2x মাইনাস 3y হোল স্কোয়ার সমান 0 হচ্ছে। তাহলে কি হবে, এটা সমান 0 মানে 2x সমান 3y হবে, তো x বাই y সমান 3/2 হবে। এরপর তিনের একের দাগে কোশ্চেন আছে, দেখো 735 টাকা 22 জন ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কত টাকা করে পাবে তা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করো। ওই 22 জনের প্রাপ্য টাকা যোগ করলে 735 টাকা থেকে কত কম বা বেশি হবে লেখো। তাহলে 735কে 22 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো যেহেতু এখানে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, সেই জন্য আমরা কি করব, এখানে 3 দশমিক স্থান পর্যন্ত নেব। তার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, তাই আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নেব। তাহলে অতএব 33.409 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে, 33.41 হবে। যেহেতু এখানে 9 আছে, 9টা 5-এর চেয়ে বেশি আছে, সেই জন্য এখানে আগের অঙ্কটা 1 বেড়ে যাবে, তাহলে 33.41 হবে। তাহলে প্রত্যেকেই পাবে 33.41 টাকা। তো 22 জন কত পাবে, 22 জন পাবে 735.20 টাকা। তাহলে প্রথমে বলেছে যে প্রত্যেকে কত করে পাবে, এটা একটা উত্তর পেলে। তারপরে বলেছে যদি ওই টাকা যদি 22 জনকে দেওয়া হয় তাহলে তারা কত বেশি পাবে বা কম পাবে। তাহলে ওই টাকা যদি 22 জনকে দেওয়া হয় তাহলে দেখো কত হচ্ছে, 735.02 টাকা হচ্ছে। তো 735.02, তাহলে 735 হচ্ছে কত বড় হবে, 0.2 টাকা বেশি হবে। এবার দুইয়েরটা দেখো, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। জমির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে 120 টাকা খরচ হতো। জমিটির প্রস্থ নির্ণয় করো। দেখো জমিটির যদি বলেছে প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে 30 টাকা কম খরচ হতো। আগে 150 টাকা খরচ হতো, এখন যদি প্রস্থ 5 মিটার কম হয় তাহলে তার 120 টাকা খরচ হয়। তাহলে প্রস্থ 5 মিটার কম হলে তার খরচ কম কত হবে, 30 টাকা হবে। তাহলে এইটা যদি আমি ধরি, তাহলে এইটা পুরোটা প্রস্থ তার ছিল, যদি এটা 5 মিটার কম হয় তাহলে এই অংশটা এই অংশটা কত, এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে কি লিখছি, 30 টাকা কম খরচ হচ্ছে বলছে, তাহলে এই 30 টাকা এই জায়গাটার জন্য খরচ হয়। ঠিক আছে, এই 5 মিটার চওড়া এবং 30 মিটার লম্বা এই জায়গাটার জন্য 30 টাকা খরচ হয়। তাহলে আমি কি লিখতে পারি, 30 টাকা খরচ হয়, 30 টাকা খরচ হয় কত জায়গার জন্য, 30 মিটার গুণিতক 5 মিটার মানে 150 বর্গমিটার জায়গার জন্য, 30 গুণিতক 5 মানে 150 বর্গমিটার জায়গার জন্য। তাহলে 1 টাকা খরচ হয় কত, আর যেহেতু জমিতে পুরো জমিতে 150 টাকা খরচ হয়েছে, তাহলে পুরো জমি কী করে বের করব, তাহলে 150 টাকা খরচ হয় কত জমিতে, 150 টাকা খরচ হয় 750 বর্গমিটার জমিতে। তাহলে অতএব কী পেলাম, জমির ক্ষেত্রফল পেলাম 750 বর্গমিটার। তাহলে অতএব জমির ক্ষেত্রফল 750, দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 30 মিটার, তাহলে প্রস্থ সমান 750 ভাজিতক 30 মানে 25 মিটার। এরপরে তিনেরটা দেখো, একটি ট্রেন 220 মিটার এবং 100 মিটার দীর্ঘ, মানে দুটো সেতুর কথা বলেছে। একটি ট্রেন 220 মিটার ও 100 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 30 সেকেন্ড ও 8 সেকেন্ডে সময়ে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য ও ট্রেনের গতিবেগ নির্ণয় করো। দেখো এখানে ধরে নিয়েছি ট্রেনের দৈর্ঘ্য x মিটার,
তো 30 সেকেন্ডে 220 মিটার সেতু অতিক্রম করে। তো গতিবেগ কী হবে? তো 30 সেকেন্ডে তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে 30 সেকেন্ডে গতিবেগ কী হবে? তাহলে এক্স প্লাস 220/30 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, আবার 18 সেকেন্ডে 100 মিটার সেতু অতিক্রম করে, তাহলে সেদিক থেকে দেখলে কত তার গতিবেগ কী হবে? 100 মিটার সেতু অতিক্রম করা মানে কি? 100 মিটার সেতু অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে তার গতিবেগ কী হবে? এক্স প্লাস 100/18 মিটার পার সেকেন্ড হবে। তো এই দুটো, যেহেতু ট্রেন একটাই এবং গতিবেগ একটাই, এই দুটো তাহলে শর্তানুসারে এই দুটো সমান হবে। তো এই দুটো সমান হলে কী হবে? দেখো, এই দুটো সমান হওয়ার পর এটাকে সমাধান করতে হবে। তাহলে এক্স সমান কত বেরোচ্ছে? এক্স সমান কত বেরোচ্ছে? 80 মিটার। তাহলে এক্স আমি কি ধরেছিলাম? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 80 মিটার। এবার গতিবেগ বের করতে হলে কি করতে হবে? দেখো, তাহলে গতিবেগ কি? তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বাই হচ্ছে যে সময়টা নিয়েছে, তাহলে 18 সেকেন্ডে 100 মিটার সেতু অতিক্রম করেছিল, তাহলে 80 প্লাস 100/18 সমান 180, তাহলে 10 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো 4-এর দাগে কী বলেছে? একটি আয়তকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? দেখো, ধরিলাম মঞ্চের প্রস্থ সমান এক্স মিটার, অতএব দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে, দৈর্ঘ্য সমান হবে 2x মিটার। ক্ষেত্রফল কত হবে? এবার ক্ষেত্রফল দেখো দুদিক থেকে বের করা যাবে। এদিক থেকে ক্ষেত্রফল, যে টাকাটা খরচ হয়েছে সেদিক থেকে ক্ষেত্রফল বের করলে কত হবে? দেখো, তার টোটাল ক্ষেত্রফল, টোটাল টাকা খরচ হয়েছে 6048 টাকা, হ্যাঁ, এবং প্রত্যেক বর্গমিটারে তার 21 টাকা করে খরচ হচ্ছে, তাহলে 288 বর্গমিটার ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে কী হবে? ক্ষেত্রফল কি পেয়েছি আমি? 288। আবার দেখো, দৈর্ঘ্য এক্স, আবার প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ এক্স আর দৈর্ঘ্য 2x, তাহলে ক্ষেত্রফল কী হবে? এক্স গুণিতক 2x, মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে এক্স গুণিতক 2x সমান 288। তো 2x স্কোয়ার সমান 288, এক্স স্কোয়ার সমান 144, তাহলে এক্স সমান 12। তাহলে মঞ্চটির প্রস্থ কত পেলাম? 12 মিটার। দৈর্ঘ্য কত হবে? 12 গুণিতক 2 মানে 24 মিটার। এরপর 4-এর দাগে দেখো, 4-এর দাগে 1 বলেছে। দেখো, ক্যাপিটাল এক্স সমান, এটা ভালো করে দেখো, কিন্তু এটা কিন্তু এক্স নয়, ক্যাপিটাল এক্স আছে। ক্যাপিটাল এক্স সমান এটা, ক্যাপিটাল ওয়াই সমান এটা, ক্যাপিটাল জেড সমান এটা। তো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান কত হবে? দেখো, এক্স ওয়াই জেডের মান আছে, তাহলে এই মানগুলো আমি বসিয়ে দেবো, আর মাঝখানে যা সাইন আছে সেরকম থাকবে। তো এখানে দেখো প্রথমটা বসালাম, তারপরে দেখো এখানে, হ্যাঁ, এর সামনে কোনো কিছু নেই, মানে এটা হচ্ছে মাইনাস হবে, এটা মাইনাস আছে বলে এটা মাইনাস হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, আবার এটা মাইনাস হবে, তারপরে আবার এটা যেহেতু এখানে প্লাস আছে, কোনো সাইন চেঞ্জের কোনো ব্যাপার নেই, তাহলে এখানে যা আছে তাই। তাহলে মাইনাস আগে যখন মাইনাস থাকবে তখন সবগুলো সাইন চেঞ্জ হবে। তারপরে সবগুলোকে কি করেছি? দেখো, এক্সগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি, ওয়াইগুলোকে এক জায়গায়, জেডগুলোকে এক জায়গায়। তো এক্সগুলো এক জায়গায় হয়েছে, তো এটা হচ্ছে সবগুলো। দেখো, 5x হচ্ছে, আর এখানে -5x আছে, এটা 0 হবে, আর ওয়াই হচ্ছে 3y হবে, আর 10z হবে। তো উত্তর হবে 3y - 10z। এরপরে দেখো 5-এর 2, 4-এর 2, 4-এর 2 কী বলেছে? 5x প্লাস 7x হোল ইন্টু x মাইনাস ওয়াই মাইনাস 3 2x মাইনাস 1 এর সরল করতে হবে, মানে মান নির্ণয় করতে হবে। দেখো, 5x, এটা 7x, এক্সের সঙ্গে গুণ হলে 7x স্কোয়ার হবে, আর এখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস হবে, -14x হবে, 7 দুগুণে 14x হবে। আর এখানে দেখো, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে -6x হবে, ঠিক আছে, আর এটা মাইনাসে মাইনাসে +3 হবে।
তাহলে সমান কী হবে 12x, এখানে 5x আছে 7x আছে মানে 12x, আর এক্সে দেখো -14 আছে আর হচ্ছে -6 আছে, 14 6 20x হবে আর +3 হবে। আজকের এই পর্যন্ত থাকলো, বাকি সমাধানগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। যারা আমার সমাধানে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ভিডিও যখন দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওগুলি যদি তোমাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।